আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, যেই রক্ত এবং গোশত তৈরি হবে হারাম মালের দ্বারা, সেই রক্ত এবং গোশত জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। অর্থাৎ তার রক্ত গোশত জাহান্নামের আগুনে জ্বলবে। বাজান, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান গোলামকে আজাদ কইরা বলল, গোলাম তুমি আজাদ। মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে বলে, নিয়ে আইসো। খাদ্য নিয়ে আসে, জিজ্ঞেস করে কিভাবে কামাই করছো, হালাল ডাকলে খাইতে। বাজান সবসময় এই তার গোলাম হালাল উপায় কামাই করে নিয়ে আসে। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলামও খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাসা না করে খাদ্য খাইয়ে ফেললো। গোলাম বলে, হজরত আপনি জিজ্ঞাসা না করে কেন খাদ্য খাইলেন? বাজান তুমি তো হালাল উপায় সবসময় আনো, মনে করছি আজকে হালাল উপায় আনছো, আর পেটেও বড় ক্ষুধা, এই জন্য খাদ্য খাইয়ে ফেলছি, এখন বলো কীভাবে কামাই করছো? হজরত আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করেছিলাম একটা লোককে, সেই লোকটা তদবির ভালো হয়েছে, তার সঙ্গে আমার দেখা, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে, সেই খাদ্য এই খাদ্য। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ। বাজানরা জাদুবিদ্যার মাধ্যমে কামাই করা, বাজার কামাই করার সম্পদ সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলে গলায় আঙ্গুল দেওয়া শুরু করলো। বাজারে এক পর্যায়ে পেটের ভিতরে বলতে গেলে পাকস্থলী দেখাই দেও চইলা গেল, বের হইতে চায় না। লোকেরা বলে, হজরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ মাফ করবে। তিনি বলেন, ও আমার সাহাবার, আমার সাথীরা শোনো, আর সাহিবিরা শোনো শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, ওই খাদ্য আমার পেটের ভিতরে আমি হজম হইতে দেব না। লোকেরা বলে, হুজুর পেট বইরা পানি খান, গলায় আঙ্গুল দেন, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। আমিনু কামা আমানাল্লাহ। তাদের ইমানের ধরনটা কেমন ছিল, তাদের বিশ্বাসটা কেমন ছিল, আর তোমার আমার ইমানের অবস্থা কি? দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। কবরের যাত্রীরা এক সাইডে আবার বাজাররা মসজিদে যায়, আল্লাহর সামনে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ আদায় করে, আলহামদুলিল্লাহ। আবার যখন মসজিদ থেকে বের হয়, বের হইয়া দুনিয়ামুখী রাজনীতি দলের নেতা নেত্রী যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর রসুলের হুকুমের বিরুদ্ধাচরণ করে, যারা জুলুমের ভিতরে লিপ্ত, মিথ্যার ভিতরে লিপ্ত, বাজার খুনির ভিতরে লিপ্ত, সরকারি মাল লুটপাট করার ভিতরে লিপ্ত, বাজার তাদের সঙ্গে জড়াইয়া তাদের পক্ষে স্লোগান দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা আল্লাহর রসুল বলেন, হে আমার উম্মতরা, সাহাবায়ে কেরাম শুইনা রাখো, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরাতাইন, দুই সতীনের মতো। দুই সতীন একত্রে যেভাবে স্বামী খুশি রাখতে পারে না, এরকমভাবে আখিরাত এবং দুনিয়াকে একত্রে খুশি রাখা যায় না। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহ ওয়ালারাও থাকে দুনিয়ার মধ্যে, দুনিয়াদাররাও থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু বাজান দুনিয়ার ভিতরে আল্লাহ ওয়ালারা থাকে, তাদের দিকে তাকাইয়া দেখো, কই দুনিয়ার ভিতরে কোনো দিক থেকে আল্লাহ তাদের সম্মান কম দেয় নাই? আসতে কর, এই সম্মান কম? হ্যাঁ, এই বরঞ্চ তুই দুনিয়ার পিছনে বইরা আজকে যে আল্লাহর হুকুম নবীর তরিকা ছাইরা তুই যে দুনিয়াকে খুশি করতে চাও, দুনিয়াদাররাও তোকে কিন্তু পিছনে বলে ওটা একটা কুত্তার চেয়েও খারাপ। আমি মনে হয় ভুল বলি নাই, বলে ঠিকই বলছি। হ্যাঁ, এই
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যাইয়ে দেখো সেই কুড়িগ্রামে শোনো বাজান 32 বছর পরে কাপনের কাপড় সহ লাশ তাজা বের হয়ে আসলো। 32 বছর পর্যন্ত একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগে রয়েছে বাজান, কাপড়টারও কিছু হয় নাই। এই যুক্তিবাদীরা, হে বস্তুবাদীরা, হে নাস্তিকের দলেরা, কোন যুক্তি আছে, কোন যুক্তি আছে যে একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে লাগিয়ে থাকবে এই 32 বছর পর্যন্ত কাপড়টার কিছু হবে না? হ্যাঁ, কি যুক্তি আছে বল? আছে? আছে? কাপড়েরও তো কিছু হয় নাই। একজন আমাকে বলে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে 32 বছর আগে ওই যে দাড়িতে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতে আছে হুজুর। দুনিয়াদার পাগল আমার বাবারা, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, বাজার নাকের কাজ করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে, বেহেশতের ভিতরে আরামে থাকবে। কিন্তু বাজার শয়তান এবং নাফস তোমার পিছনে 24 ঘন্টা লাগা মৌত পর্যন্ত থাকবে। এর থেকে বাঁচার জন্যই সহি তরিকার এই ঔষধ। কি রুগী ঔষধ না খেলে রোগ ভালো হয়? আবার আসতে ক, এই জ্বর হয়েছে, ঔষধ দিয়েছে তিতা, এখন এই জন্য তুমি তিতা ওষুধ খাবা না? খাবা? আসতে ক, খাবা? কেন খাইবে, কেন খাইবে? এই রোগের জন্য তিতা খাওয়া লাগবে, কথা ঠিক কিনা? তাই বাসা ভালো করে বোঝা লাগবে, শয়তানের মনে হচ্ছে ধোঁকা থেকে বাঁচা লাগবে, গুনার কাজ থেকে ফেরা লাগবে, নেকের কাজ করা লাগবে, আল্লাহকে রাজি খুশি করে বেহেশতে যাওয়া লাগবে। তাইলে এখানে এই ঔষধ পালন করতে মনে হয় দেখা দৃষ্টিতে কষ্ট, কিন্তু কষ্ট হইলেও ঔষধ ছাড়া যাবে না। ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, চরমনের তরিকার 5 ঔষধ, আরও অনেক সহি তরিকা আছে না? জোরে কন। আমাদের উদ্দেশ্য কি? নেক কাজ করা, গুনাহ ছাড়া, কলম নরম হওয়া, চোখে পানি আসা, আসতে কয়, হারাম থেকে বাঁচা, কি কথা কয় না? আল্লাহর হুকুম, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এর উপরে আমল করা, হারাম মাকরু তাহরিমা মাকরু তানজি থেকে বাঁচা। এখন যেই রাস্তায় যেই ঔষধ পান করলে এর থেকে আমি বাঁচতে পারবো, আমার তো এই ঔষধই খাওয়া লাগবে। এই জন্য আমার আব্বাজান বলতেন, চরমনাইতে আসছেন 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও, অর্থাৎ ঔষধ 3 বার খাইছেন, 3 সবকের ঔষধ খাইছেন, কিন্তু এখন আপনি গুনাহ থেকে ফিরতে পারতেছেন না। আব্বাজান বলতেন, বাজান আমি ডাক্তার তোমাকে প্রেসক্রিপশন করছি, এই প্রেসক্রিপশন আমি ডাক্তারের পরামর্শে তোমার কাজ হয় নাই, তুমি এখান থেকে ভাগো, আর একজন ডাক্তারের পরামর্শ নাও। মনে আছে পুরান মুজাহিদ? আসতে কয়, আছে আছে। কারণ আব্বাজান বলতেন, বাজান কেউ যদি যে কবরে পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয়ে কাজ আসবে না। এই তোমার যদি রোগ ভালো না হয়, বারবার দৌড়, আর এক ডাক্তার যাও, আর এক ডাক্তার যাও, আর একটা। বাংলাদেশে হয় না শরীরের চিকিৎসা জমিন জমা বিক্রি করে বিদেশেও যায়, তা তোমার রুহের চিকিৎসা হয় না, বসে থাকবা? আসতে কয়, দৌড়াও দৌড়াও দৌড়াও, ঔষধ পালন করো। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আপনি তৌফিক দান করেন। এই যে মাহফিল আল্লাহর বান্দারা প্রতি বছর এই মাহফিলটা অনেক বছর পর্যন্ত করে, 29 বছর, কি কথা কয় না? এই যারা মাহফিল করায় বোঝেন একটা মাহফিল করে কি কষ্ট, জানেন? জানেন? হ্যাঁ, এই মাহফিল করতে খরচের জন্য ভাইদের কাছে হাত পাতে না, ভাই মাহফিলে খরচ শরীর কর, তখন অনেক সময় ভেটকিও তাই, মুখটা কালাও করে, কিন্তু এই টাকা কি তারা ভাগ করে নেয়? আসতে কয়, হ্যাঁ, কারণ কি? ব্যবস্থা করে কেন? আল্লাহু আকবার। যদি একটা আল্লাহর বান্দা, একটা পর্দালায় মা বোনেরা এই দিনই মাহফিলের মাধ্যমে যদি আল্লাহ দিনের বুঝ দেয়, কিয়ামত পর্যন্ত সিলসিলা ওয়ারি
এই লাইনে যত রাস্তায় চলবে প্রত্যেকটা একটা নেকের অংশ তার আমল নামায় জমা হইয়া যাবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কাল ক্ষেপণ কোনো জ্ঞানী করবে না। কোনো জ্ঞানী কাল ক্ষেপণ করে? আজকের কাজ কালকের জন্য কেউ রাখে? তাই যখন মালিক এই মাহফিলে নিয়ে আসছেন, আজকে শেষ দিন, আবার হবে, আবার আমরা আসবো, বহু দূরের কথা। কথা ঠিক না বা ঠিক? অনেকে প্রশ্ন করে, হুজুর অমুকে আলেম কম বসে, হুজুর হে এইটা করছে, হে এইটা কইছে, হুজুর আমরা উল্টো কনকা। বাদশাহ আকবরের কথা শুনছেন? বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল না? দ্বীনে ইলাহি বুঝলেন, নতুন একটা ধর্মবাড়ি করছে। হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ থাকবে না, মাঝখানে একটা ধর্মবাড়ি করছে, নাম রাখছে দ্বীনে ইলাহি। কথা বোঝেন নাই? বোঝেন না? এখন দ্বীনে ইলাহি এই ধর্মটা প্রচার করতে হইলে এখন কিছু আলেমের ফতুয়া লাগবে না? আসতে কয় লাগবে না? এখন আলেম ওই জমানার ভিতরে সবচেয়ে বড় জানুন্না পাণ্ডিত আবুল ফজল। আবুল কত বড় জানুন্না পাণ্ডিত জানেন? কোরআনুল কারিমের এই কিছু অক্ষর আছে, নক্তা আছে, যেমন আলিফ আছে নক্তা, এই এরকম হা নক্তা আছে, তাইলে জিম তা বা এগুলোর নোক্তা আলা হরফ। এই কোনো নোক্তা আলা হরফ ব্যবহার করে নাই। কোরআনুল কারিমে 30 বার তাফসীর লেখছে। এখন বলেন তো কত বড় জানুন্না পাণ্ডিত হইলে এই কোরআনুল কারিম নোক্তা আলা হরফ বাদ দিয়ে তার কোরআনের সাথে তাফসীর লিখতে পারে? আসতে কয় কি? কিন্তু তিনি তো আবুল ফজল, এত বড় জানুন্না পাণ্ডিত, বাদশাহ আকবরের সময় দ্বীনে ইলাহির পক্ষে তিনি ফতুয়া দিয়েছে যে হয় এইটা জায়েজ, এইটা করা যাইবে, এইটা কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কর। আর ওই সময় মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন এইটা করা যাবে না, এটা সম্পূর্ণ একটা হারাম, এটা সম্পূর্ণ একটা আল্লাহর বিরোধী, এইটা মানলে ঈমান থাকবে না। আচ্ছা, এখন কি আপনি যদি এখন বলেন যে অমুক বড় আলেম আবুল ফজল এত বড় জানেন না পণ্ডিত, হ্যাঁ সে বোঝে না, খালি আপনারাই বোঝেন। এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা আছেন না, সুবিধা পাইছে, সুবিধা পীর মুরিদি করে, মুরিদ হয়, সুবিধা পাইছে, নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, হারাম হালাল তমিজ করে না, পার্থক্য কোনো দরকার নাই, যেরকম ইচ্ছে সেরকম চলবে, পীরের কাছে মুরিদ হইলেই চলবে। তাইলে বেহেশতে গেছিলাম পাবনা বুঝলেন, কাশীনাথপুর, সেখানে শুনতেছিলাম ওখানে বলে কিসে এরকমভাবে পীরের মুরিদ আছে। তো হ্যাঁ গো বলে মরিয়ে যাওয়ার পরে পীরের পক্ষ থেকে কী একটা কাগজ দেয় বলে, সাজরানামা নাকি, ওই কাগজটা যদি ওই কাপড়ের ভিতরে বলে ঢুকাইয়ে দেয়, ঢুকাইয়ে ওই অবস্থায় দাফন করে, ওইটাই বলে তার নাজাতের জন্য, প্রশ্ন কবরের জবাবের জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না নাই? এই বাংলাদেশে গেছিলাম কিশোরগঞ্জ, মনে পড়ে বুঝলেন, কিশোরগঞ্জই মনে পড়ে, দেখে কি একটা রিক্সার উপরে এক বুড়া, বুঝলেন, সাধু এক পায়ের উপরে আরেক পা ফেলাই রাখছে, আর পিছনে পাশে 50-60-100 জন মহিলা হয় কিনা কইতে পারি না, বেপরদাও হেরা রিক্সা ঠেলতে আছে, মানে রিক্সা চতুর্পাশে, আর ওই বুড়া রিক্সার উপরে বসা, এক পায়ের উপরে আরেক পা ফালাইয়ে বসে রয়েছে। তার বলতেছে, হুজুর এই যে সাধক আছে ও যদি প্রস্রাব করে, এই প্রস্রাব বলে এই মহিলারা ভাগ করিয়া খায়। এই যে এটা কামটা করে মুসলমান না? আস্তে কথা হয়, মুসলমান না? এই জন্য ভাইদেরকে বলবো, এই ভালো মন্দ বিবেচনা করার জন্যই, বুঝের জন্যই আল্লাহ আপনাকে আমাকে ব্রেন দান করছেন, মেধা দান করছেন, জেহেন দান করছেন। পাগলের নাম শুনছেন? পাগল কারে কয়? ভালো মন্দ বোঝে। আচ্ছা, যে ভালো মন্দ বোঝেন এর উপরে কোনো শরীয়ত আছে? নামাজ আছে, রোজা আছে,
পর্দা আছে? এই হারাম হালাল অমুক টমুক সমুক বাদ বিচার আছে? আচ্ছা, তার কি চক্ষু নাই, হাত নাই, পাও নাই? তাকে আপনি মানুষ বলবেন না ছাগল কইবেন? আসতে কয় তো হ্যার কোনো বিচার নাই, কোনো হিসাব নাই, কোনো বাদ বিচার নাই, কোনো নামাজ নাই, রোজা নাই, কারণ কি? কি নাই? কিন্তু যার ব্রেন আছে হে যদি একটা আকাম অন্যায় করে ছাড় দেবে? আসতে কয় দেখে কেন দেবে না? তুই কাম করছো বুঝছিয়া, আর ও করছে না বুঝছিয়া। এই কথা ঠিক না? ঠিক। এখন অনেকে মনে করে গা ভাসাই দিছি, নফসের খোরা কি ও ভাই, আবার বেহেশতেও যাই, তাহলে এই পথটা ছাড়ে কেডা? কথা ঠিক না? ওই মনে মনে গ্রামে একটা কথা আছে, কলা খায় আর স্বপ্নের মধ্যে রুটি ফিটে আশের গোস খায়। স্বপ্নের মধ্যে রুটি ফিটে আশের গোস, বুঝছেন? একজন ঘুমাইয়ে রয়েছে, এখন হাঁসও তৈলক্ত, শীতের দিন, বুঝছেন? রুটি ফিটাও বানাইছে খুব পাতলা মুলায়েম, খুব মজাদায়ক। হাঁসের গোসটাও তৈলক্ত, পাকও ভালো হয়েছে। এখন স্বপ্নের ভিতরে ফাইন রুটি আর সুন্দর পাকের হাঁসের গোস পাইয়া এখন খায় মজা মাইয়া, মোটে স্বাদ ফুরায় না, শেষ পাকটাও ভালো হয়েছে। এখন খাইতে আছে, পেট ভইরে খায় কির মধ্যে, কির মধ্যে খায়। এখন সে যে স্বপ্নের মধ্যে খাইতেছে বোঝে? এ তো আর বোঝে না, এতে মনে করে পেট বুঝি খাই। তা খাইয়ে লইয়া ঘুম ভাঙ্গার পরে দেখে পাশে খাতা আছে না, খাতা জোরে আসবেন না, বুঝের জন্য বলতেছে, ওইটা চাবাইয়ে চাবাইয়ে ফাতা ফাতা করছে। ও তো আশের গোসার রুটি খায় না, খাতা চাবাইছে, চাবাইয়া ফাতা ফাতা। এই স্বপ্নের হাঁসের গোস রুটি পিটায়, পেট ভরে? কোনোদিন ভরে? যারা নাকি আমার বাজানদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস সব সময় মনে রাখেন। মিশকাত শরীফ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের মধ্যে ৭২-৭১ দল ছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩ দল হবে। কয় দল? এর ভিতরে ৭২টা দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে, একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে। কথা কয় না? এখন আল্লাহ রসুল বলছেন আমার উম্মতদের মধ্যে, এখানে কি হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ এইটা বুঝাইছে না? আল্লাহ রসুলের যারা উম্মত নবী দাবি করে তাদেরকে বুঝাইছে। আল্লাহ রসুলের যারা উম্মত, যারা আল্লাহ রসুলকে নবী মানে, যারা আল্লাহকে আল্লাহ মানে, ঈমান আছে, কোরআন মানে, এদের ভিতরে এই ৭৩ দল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ৭৩ দলের মধ্যে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত, একটা দল নাজাত পেয়ে জান্নাতে। আমি বলছি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? নালে বলেন হুজুর হাদিস ঠিক না? কি বলেন হুজুর হাদিস ঠিক না? তা বলতে পারবেন? তাহলে হাদিস কি ঠিক? তাহলে ঠিক যদি হয় তাহলে ৭২ দল হবে? আসতে করে এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত এই ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হবে। হ্যাঁ, দল হবে ৭৩, ধ্বংসপ্রাপ্ত হবে ৭২। একটা দল নাজি মানে নাজাত পেয়ে জান্নাতে। কথা ঠিক না? ঠিক। এখন যাদের আল্লাহ মেধা দান করছে, জ্ঞান দান করছে, জেহেন দান করছে, এখন তাদের চিন্তা করতে হইবে মন চাইলি যে কোনো রাস্তায় হাঁটা যাবে না। আস্তে কয়, আস্তে কয়। কারণ মুসলমান আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। কথা বোঝে নাই? এই মুসলমান মানে আত্মসমর্পণ, সারেন্ডার। বাজান এক কথায় যে যার কাছে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণকারী নিজের ব্যক্তিগত শক্তি, স্বাধীনতার চিন্তা আর থাকে না। যার কাছে করছে সে যেভাবে চালাবে, এর নাম হইল সারেন্ডার। আসতে কয়। এই কবি এক কথায় বুঝাতে যাইয়া বলেন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজাদাদাদ। ঘোড়া যখন মুখে লাগাম লাগায়, সওয়ারি হাতে যখন লাগাম ছাড়ে,
এখন নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি আর চলবে? লাগাম সওয়ারিয়াতে ছাড়ার পরে সওয়ারি যেভাবে চালাবে, যেভাবে চলতে বলবে ওইভাবে চলবার নামই হলো মুসলমান। আসতে কয়, জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য কোনো এক কবি বলছেন না, আমেরিকা লালন্ডন সে উলফত হামি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান, তোমার রাস্তা তো লন্ডন আমেরিকা বিজাতিদের কালচার এবং তাদের ঘাটের রাস্তা না। তোমার রাস্তা হলো মদিনা শরীফ, শুয়ে আছেন রওজা পাকে আল্লাহর হাবিব সরদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনার রওজায় হইল তোমাদের রাস্তা। কি এই আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতে ৭৩ দল, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত, একটা দল নাজাত পেয়ে জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৭২ জন লোক ধ্বংসপ্রাপ্ত, ৭৩ জন লোকের ভিতরে একটা লোক শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে, কোন লোকটা নাজাত পেয়ে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত সিরাত আকীদার মধ্যে আছি, যারাই থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। বাজান আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনছিলাম, দেখেন তাদের ঈমান কেমন মজবুত করার চেষ্টা করছে। আল্লাহু আকবার। বাজান একজন আব্বাজানের একটা আমল মানি কাজ, একজন বলতেছেন হুজুর এই কাজটা তো সুন্নাত তরিকার না। তখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে যখন আসাতায়ে কেরাম কোরআন এবং হাদিস পড়াইছিল, দিন সম্পর্কে আমাদেরকে জানাইছিলেন, জ্ঞান অর্জন করাইছেন, যখন আমরা কোরআন এবং হাদিস শিখছি, পড়ছি, শুনছি, ওই সঙ্গে সঙ্গে নিজের ৩.৫ হাত বডির মধ্যে আমল শুরু করছি। কি শুরু করছি? আবার কন, কি শুরু করছি? আমল শুরু করছি। তখন এখন আমার খেয়াল নাই যে আমার এই কাজটা সুন্নাত কি সুন্নাত না, এটা এখন আমার খেয়াল নাই। তবে মনে পড়ে ওলামায়ে কেরাম, আসাতিজে কেরাম যখন কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে দিন শিখাইতেন, তখন থেকেই ৩.৫ হাত বডিতে আমল শুরু করছি। পরবর্তীতে তালাশ করে দেখা গেল আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যেই আমলটা করছিলেন সুন্নাত প্রমাণিত হয়েছে। এই ছিল তাদের ঈমানের অবস্থা। যারা বাজান পেট বাসাইয়া দিয়েছে, পথ তালাশ না কইরা আর একজন আলেমকে দোষ দেন। কি আচ্ছা, আপনি যে আর এক আলেমের দোষ দিলেন, আর এক আলেমের কথা বললে আপনি এই রাস্তার থেকে ভিন্ন রাস্তায় চললেন। আচ্ছা আমি একটু প্রশ্ন করি, আচ্ছা আপনি যখন মরবেন আপনার কবর ওই আলেম সহ দেবে না আপনার একারে দেবে? আচ্ছা যখন কবরে প্রশ্ন করবে তখন এই আলেমকে করবে না আপনাকে করবে? আচ্ছা যদি মায়ের শুরু হয়ে যায় কবরের মধ্যে, এইটা আপনি খাইবেন না ওই আলেম সাহেব খাইবে? হ্যাঁ, তাহলে সাজা যাজা, ভালো মন্দ, সুখ দুঃখ আপনার সঙ্গে সম্পৃক্ত, আপনার সঙ্গে জড়িত। আপনি আর একজনের বরাত দিয়া, আর একজনের রেফারেন্স দিয়া, আর একজনের কাঁধে হাত দিয়া এই রাস্তা পার হওয়া, এটা বোকামি ছাড়া হইতে পারে? জোরে বলে কথা ঠিক না বা ঠিক? আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছো সেইভাবে ঈমান আনো। এখন তোমার আমার চেষ্টা করা লাগবে, তালাশ করা লাগবে। আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতে ৭৩ দল হবে, তাহলে ৭৩ দল হবেই। আসতে কয়, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে, একটা দল শুধু পাইয়া নাজাত পাইয়া জান্নাতে। কোন দলটা নাজাত পাইয়া জান্নাতে? আল্লাহ রাসূল বলে আমি এবং আমার সাহাবারা।
যেই পথ যেই নীতি আদর্শ সূরা সিরাত আকীদার মধ্যে আছি, যারাই কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামরা তাদের নিজের ব্যক্তিগত জীবন কিভাবে চালাইছেন। কথা মানে বোঝেন নাই? শুনতে কষ্ট হয় না? অনেকে হুজুর চরমোনাই যাবো কিনলে গিয়া, ওখানে বড় কঠিন। চরমোনাই কঠিন? চরমোনাই নতুন নতুন কিছু আবিষ্কার করছে। হ্যাঁ, এই যা যা কোরআন হাদিসের ভিতরে বলছেন ওলামায়ে কেরাম হক্কানি, তারা তো এইভাবে বলতে থাকবে। এর কঠিন সহজে তো আর কিছু নাই, আর পরিবর্তনের কোনো সুযোগ নাই। আছে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন পরিপূর্ণ, বাড়তি কমতি আর নাই, হবেও না। নবী শেষ নবী, আসবেও না। এখানে ঢিল আর এখানে আর কোনো এই কঠিন আর ঢিল আর অমুক টমুক সব কিছু আছে? আসতে কয়। তবে অনেকে বলতে হুজুর আজিমাত রুখসাত আছে না? আজিমাত রুখসাত আছে, কিন্তু সেখানে 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোনো রুখসাত আছে? আসতে কয়। রোজার ব্যাপারে কোনো রুখসাত আছে? এই পর্দার ব্যাপারে কোনো রুখসাত আছে? হ্যাঁ, হারাম হালাল তমিজ করে খাওয়া চলার ভিতরে কোনো রুখসাত আছে? হ্যাঁ, একজনে 20 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আমনে পড়েন নাই, শরীয়ত আপনাকে রুখসাত দিয়েছে, এই জন্য তোরে আল্লাহ ধরবে না। আসতে কয়। কিন্তু বাজান, জীবনে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আল্লাহ 2 রাকাত পড়েন নাই জীবনেও না, এই জন্য কোরআন হাদিস অনুযায়ী ধরফা করা আছে? আসতে কয়। আছে? কিন্তু আল্লাহর হুকুম পর্দা ফরজ যদি একবার কেউ ইচ্ছা করে খেলাপ করেন, ধরবে ধরবে। এখানে কোনো রুখসাত মুখসাত নাই। এখানে রুখসাত আছে? হ্যাঁ, তাই যদি না থাকে, আমি আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যে আলোচনা করতে চাইছিলাম, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, ঠিক না বাড়ি? শোনেন, অনেকে তো মজলিসের ভিতরে অনেক হক জিনিস ছুপাইয়ে যায়, মানে গোপন করিয়ে রাখি রেখে রাখে। আবার মুরব্বীরা বসে আকাবিরা বলছে, কেমনে কই। আর হাদিসের ভিতরে আসছে, হক জিনিস জানার পরে যদি তুমি চুপ থাকো না বইলা, এই ফাহুয়া শয়তানুল আখরাস, গঙ্গা শয়তান, গঙ্গা শয়তান। আমি বলছেন, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, অনেকে তো এই অশূন্যা বড় কষ্ট লাগতে আছে, বলে হুজুর ইয়ে পারা সম্ভব? আসতে কয়। সম্ভব তো ভালো কথা, মজার শেষ না। কি শেষ নাই? এই শোনেন, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, যাদের একটু বয়স হয়েছে তাদের তো মনে আছে, তিনি প্রেসিডেন্ট নির্বাচন করছিলেন না বাংলাদেশে। মার্কা ছিল বট গাছ। কি গাছ? আমি তখন তো মোটামুটি একটু বড় হয়েছি, বুঝছেন। বট গাছ, এই যে কোনো নির্বাচনে প্রার্থীর মার্কা হয়, এ বাপের বসে উনি নেই। বট গাছ মার্কা জীবনে হচ্ছে? হাফিজ হুজুর রহমতুল্লাহ আগে আর কেউ সংসার করে দিই? আমরা শুনি নেই। এখন বট গাছ, হিন্দুরা বট গাছ পাইলে হ্যাঁ পূজা করে, আসতে কয়। ওরা বট গাছ পাইলে পূজা করে না? ভাই, যখন শুনলাম যে হাফিজ হুজুর রহমতুল্লাহ মার্কা বট গাছ, আমি ভাই এমন খারাপ আমার ভিতরে লাগা শুরু করছে, মানে অস্থির হয়ে গেছে। হুজুরের মার্কাটা পাইল কি, মনটারে বুঝাইতেই পারি না। এইটা একটা মার্কা হইল, বুঝছে। নির্বাচন শুরু হয়ে গেছে, নির্বাচন। এখন তো নির্বাচনে স্লোগান দেয় বট গাছ, বট গাছ, বট। বুঝেন না? নির্বাচনে বুঝেন না?
এখন যেতে যেতে ঘুমাইতেও দেখি বট গাছ, হাঁটতেও দেখি বট গাছ, চুপ করে বইয়ে রয়েছি, এখন কানের ভিতরে শুনি বট গাছ। কিছুদিন পরে দেখি এমন মজা লাগে, বট গাছ ছাড়া আর কিছু ভালো লাগে না। তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, এ কবরের যাত্রীরা আল্লাহর হুকুম অনুযায়ী একটু চেষ্টা শুরু করো বাজার। সেজদায় যে মালিক কি মজা রাখছে, সেজদাকারী ছাড়া কোনোদিন তাকে বোঝানো যাবে না। মাওলার জিকির যে কি মজা রাখছে, জাকিরিন ছাড়া তাকে কাউকে কোনোদিন বোঝানো যাবে না। এ দুনিয়ার পাগল, আমার মালিকের হুকুম মানার ভিতরে, পর্দার ভিতরে যে কি মজা। এই যারা বেপর্দায় চলো, কোনোদিন বোঝানো যাবে না। এই যারা বেপর্দা চলে, ওদের কোনো অন্তরেও শান্তি নাই। আর মূল শান্তি হলো অন্তরে শান্তি। আসলে মূলত শয়তান এবং নফস খুশি হয়। আগুন দেখতে সুন্দর না, লাল, আসতে কয় আগুন রং কেমন, দেখতে ভালো দেখায় না খারাপ? ছোট অবুঝ বাচ্চা, ওর সামনে যখন আগুন জ্বালাইবে, ও ওই আগুন ধরার জন্য পাগল হয়ে যায়। কিন্তু যারা বুঝদার, তারা কিন্তু যত চিল্লায়, যত কান্দে, আগুন ধরতে দেয় না। কয় টাকা? এই আগুন ধরতে পারবি না, দেখতে সুন্দর লাল, ও ধরলে ফুরিয়ে ছাই। কি অনেকে মনে করে বেপরদায় মজা, কথা না, আসলে কিন্তু ওর ভিতরে ও মজা। কি আমরা আলেমরা এত কেন চিল্লাই, আপনাদের হাতে পায়ে কেন ধরি? আমার আব্বাজান বলতেন, বাজান রে, ছোট 2-2.5 বছরের বাচ্চা পানির ঘাটলায়, পেয়ালাও হাতে আছে, পানিও পাইছে। এখন পানি পাইয়া বাচ্চা পেয়ালা নিয়ে পানি উঠায়, খটখট করে হাসে। কি বাচ্চারা পানি পাইলে করে কেমন দেখছেন না? মনে হয় পাগল হয়ে যায়। কে আপনি পানির মধ্যে পানি গড়াইবে, লাফাইবে, চিল্লাইবে, কে আপনি কি করবে? পাগল। এই পানিও পাইছে, মজাও পাইছে। এই ঘাটলায় পানি পেয়ালা নিয়ে খেলা করে, ঘাটলায় আর কোনো লোক নাই, একা। বুঝদার মানুষ ঘাটলার পাশ দিয়া যায়, বুঝদার মানুষ ওই বাচ্চার খেলা দিকে হাসবে না জিব্বায় কামড় দেবে? আসতে কয় দেয়? হ্যাঁ, যার ভিতরে মানবতা আছে, যার ভিতরে মানুষত্ব আছে, সে কোনোদিন একা ওই বাচ্চাটাকে ফেলাইয়া পানির ঘাটলায় সে যাইতে পারবে? বাচ্চা তো খটখট করে হাসে, বুঝদার জিব্বায় কামড় দিয়ে দৌড় দিয়ে যাইয়া বাচ্চাকে ধরে। এখন বাচ্চাকে যখন ধরছে, এই পানির পাশ থেকে নিয়ে আসা শুরু করছে, বাচ্চা তার সঙ্গে হাসতে হাসতে খুব আনন্দ করতে করতে চলে আসবে না? ও কয় কি আসবে না? জোরে চিল্লা, ওর যত শক্তি আছে। মনে হয় যেন আমাকে বরিশালিয়ারা কই চিল্লাই দাঁড়া দেশে দাঁড়া, বুঝলেন? এই তাকে লাথির পর লাথি, এই দইরা কামড় পেয়ে যা পাবে কামড়াইয়েছি যাবো না। এই বাচ্চা যত কান্দে, যত লাগতে, যত তারে কামড়ায়, যত চিল্লায়, বুঝদার কামড় খাইয়াও, লাথি খাইয়াও তাকে পানির পাশে রাইখা যায় না। ডাক দিয়ে বলে, বাজান রে, তুমি তো পানির অবস্থান জানো না। পানি পাইছো, পেয়ালাও পাইছো, খেলাও করো, মজাও পাইছো, কিন্তু খেলতে খেলতে যদি টুকগুড়াই একবার পানির ভিতরে পইরা যাও বাজার, আর তো কোনো দিন তোমাকে আমি একা পানির পাশে রাইখা যাইতে পারবো না। বাজান, কোরআন এবং হাদিস অনুযায়ী ওলামায়ে কেরাম হক্কানি তোমাদের আমল আখলাক দেখলে
তখন বলে বাজান তোমার পাও ধরছি, ওই কাজ কইরো না। কারণ আমরা দেখতেছি তোমরা আনন্দ ফুর্তি পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতেছ। ওদিকে আমার মালিকের হুকুম অনুযায়ী তোমাদের পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পাইতে অপেক্ষায় আছে। যখন আমার মালিক বলবেন আজরাইল ওকে ধর, বলার সঙ্গে সঙ্গে থাবা মারবে। ওই অবস্থায় যদি জাহান্নামের ভিতরে ঘুম কইরা পইরা যাও, আর তো বাজান কোনো দিন উঠবা না। এই জন্য ওলামায়ে কেরাম আমরা বলি বাজান, দুনিয়ার চাকচিক্যময় দুনিয়ার পিছনে পইরা বাজান আখেরাতের চিন্তা ছাইরো না, আখেরাতকে ভুইল না। আল্লাহর হাবিব যে তরিকা, যেই রাস্তা, যেই কোরআনুল কারীম তোমাকে আমাকে দুনিয়াতে সম্মান, আখেরাতে সম্মানের জন্য, দুনিয়াতে মুক্তি, আজ দুনিয়াতে সম্মান আখেরাতে মুক্তির জন্য যেই নির্দেশ তোমার আমার জন্য নিয়ে আসছেন বাজান রে, ওই অবুজের মতো আমাদেরকে কেউ গালি দিও না, আমাদের কেউ লাথি মাইরা ফালাইয়া দিও না। কারণ বাজার ভালো করে চিন্তা কইরা দেখছি বাজান রে, আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে কত বৈজ্ঞানিক দার্শনিক, কত জ্ঞানী গুণী দুনিয়ার পণ্ডিত দুনিয়ার থেকে বিদায় হলো, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল কিন্তু বের করতে পারে নাই। বরঞ্চ বাজার আমরা দেখি কত ঘটনা মাঝে মাঝে আমার মালিক দুনিয়ায় তোমাকে আমাকে বুঝাবার জন্য দেখায়। ওই কুড়িগ্রামে আমি কিছুদিন আগেও সেখানে মাহফিল করে আসছি। চরমনাইয়ের মুজাহিদ গুগু মুন্সি কইয়া ডাকত, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বাজান 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল বাজান রে, কাপড়ের কাপড় সহ লাশ আনা বের হইয়া আসলো। বাজান কাপড় টান দিয়া দেখছে, আবার দূরের মাইকটার বাড়াই আস্তে আস্তে এটা আবার কমাই দিয়েছে। এইগুলোর কোথা থেকে মাইকগুলো আনে? প্রথম মাঝখানে ভালো আসিল, টপ করে আস্তে আস্তে এগুলো আবার কমাইয়া আবার এই বাহিরগুলো বাড়াইয়া মাথা ধরাই দিয়েছে, টানি দেওয়া যায়। আল্লাহু আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রীরা বাজান, আপনারা এখানে যারা আছেন শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই একত্রিত হও। হওয়ার পরে পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও বাজান। যদি দেখাতে পারো, আপনাদের সামনে চ্যালেঞ্জ হিসাবে আমরা বইলে গেলাম, আমরা নামাজ পড়বো না, রোজা রাখবো না বাজান, হারাম হালাল তমিজ কইরা খাবো, চলবো না। কিন্তু এই কবরের যাত্রীরা ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি বাজান, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর বাজান কোরআনুল কারীমের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো না তাদেরকে বলা হয় বাজান, যারা একক্ত পড়ো না এটাকে বলা হয় বেনামাজি। আর যারা একেবারে নামাজ ছাইরা দাও, যদি ঘৃণা জমে বাজান, ওইটা শরীয়তের দৃষ্টিতে কাফের। যদি বলেন কথা ঠিক না বে ঠিক? নামাজ লাগে কিসে, দরকার কি? এক শ্রেণী বর্তমানে আছে না, আজান আমার কাছে বেশ সারা আওয়াজের মতো শোনায়, কাফের কাফের কাফের। ওটা কি বাজান? এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা যায়। কেউ যদি আলিশামি কইরা এক ওয়াক্তের নামাজ নিয়ে অন্য ওয়াক্তে কাজা কইরা পড়ে, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা আলিশামি কইরা করে, কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া বা আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে এই শাস্তি হিসাবে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমিনু কামা আমানাল্লাহ। ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল বুঝুন, ইতিহাস পড়লে দেখবা তাদের জীবন হুঁশ থাকতে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই।
কিন্তু অনেকে আমরা হেলায় হেলায় নামাজ সাইরা দেই। বাজান তাহলে কোরআনুল কারীম মিথ্যা মনে করছো নাকি? বাজান হাদিস শরীফ মিথ্যা মনে করছো নাকি? এ আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, একটা রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাড়ো বাজান, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা মিথ্যা কথা যদি কেউ ইচ্ছা কইরা বলো, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। মালিকের কাছে খালেস তওবা করে, আমার মালিক তো বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আরে দুনিয়ায় যদি একবার, দুইবার, তিনবার কঠিন অন্যায় করে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, বাজার কত ঘটনা আমাদের কাছে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার দয়ার মালিক, আমার দয়ার রহমান রহমানুর রহিম। একটু মাঠের দিকে তাকাইয়া দেখো মালিক, তোমার বান্দারা গুনার কথা মনে কইরা দিলটাকে নরম কইরা তোমার কাছে মাপ চায়। মালিক তোমার রহমতের দরিয়া জোসমাইরা কোলেটাই না জাগা দাও। এই কথা মালিকের কাছে বলেন আর মাপ চান। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করে 2 চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্নার আসে মন কি বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা